25 নভেম্বর 2025 করাইল বস্তি পুড়ে যাওয়ার পরে বাস্তব অবস্থা 4-5 দিন পরে যে দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে এখানে পুড়ে যাওয়া অংশগুলোতে কিন্তু ভাড়াটিয়ারা ও স্থানীয় যে মালিক ছিল, বস্তির যে ঘরগুলোর মালিক ছিল, তারা এখন এভাবে কিন্তু ওই স্থানেই এখন তারা তাদের ঘর বাড়ি মানে নিয়ন্ত্রণে নেওয়ার জন্য তারা এভাবে কিন্তু তারা কাজ করে যাচ্ছে। দেশ বিদেশি অনেক সংস্থা তাদেরকে ত্রাণ দিচ্ছে, তাদের খাবার দিচ্ছে, কম্বল দিচ্ছে। তারা কিন্তু স্থানীয় স্টিল আছে, তারা কোথাও যাচ্ছে না। এখানে একটি জিনিস লক্ষণীয় যে দেখা যাচ্ছে যে টিনের ঘর এবং যে কাঠ দ্বারা যে ঘরগুলো বানানো হয়েছিল সেগুলো পুরে একেবারে ছাই হয়ে গেছে। আর যে মাঝে মাঝে দেখা যাচ্ছে যে বিল্ডিং আছে, দালানগুলো আছে, সেগুলো কিন্তু অক্ষত আছে এবং মাঝে মাঝে দেখা গেছে ভিতরের মাল জিনিসও তাদের কিন্তু সেফে ছিল, পড়ে নাই। যারা ত্রাণ পেয়েছে তারা তো ওখানেই আছে ছেলে মেয়ে নিয়ে, ওই ছোট ছোট টুকরি ঘরের ভিতরে তারা বসবাস করতেছে। এবং অনেকেই দেখা যাচ্ছে যে পাশে কিন্তু মেডিকেল টিম নিয়ে বসে আছে এবং যারা একটু স্বাবলম্বী আছে তারা দেখতে পাচ্ছি যে ভিতরে দোকান নিয়ে বসে আছে এবং অনেক হোটেলই সেখানে দেখা যাচ্ছে রানিং আছে এবং অনেকে একেবারে সব হারিয়ে কিন্তু নিঃস্ব হয়ে আছে। 5 দিন পরে যে দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি আসলে বাস্তব দৃশ্য, আমি ক্যামেরা বন্দি করেছি, এখানে কোনো কিছুই বানানো নয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু ওনারা এরকমের পরোটা রুটি এগুলো বানাচ্ছে এবং যারা ঘরবাড়িগুলো পুড়ে ছাই হয়ে গেছে সেগুলো তারা মানে নিয়ন্ত্রণে নিচ্ছে এবং এগুলো সংরক্ষণ করছে। আর বিশেষ করে দেখা যাচ্ছে যে তাদের জায়গাগুলো বেশিরভাগই শোনা গেছে যে সরকারি, আর কিছু কিছু মাঝে মাঝে আছে যে এগুলো রেকর্ডই, তাদের দলিল আছে, তারা কিন্তু এভাবেই তারা নিয়ন্ত্রণ নিচ্ছে। মাঝে মাঝে দেখা যায় যে তাদের চাল পুড়ে গেছে, সেগুলো মানে শুকাচ্ছে এবং অনেক বাসা বাড়িতে বিড়াল ছিল, ও তো বিড়ালগুলো মরে একেবারে শুটকি হয়ে গেছে, এরকমই দেখা গেছে। অনেকের শোনা গেছে যে তাদের 20,000 40,000 টাকাও ছিল এবং যে ফ্রিজগুলো ছিল সবগুলোই কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে। বিশেষ করে যখন আগুন বেশি উত্তপ্ত হয়ে উঠছে তখন দেখা গেছে ভিতরে গ্যাস সিলিন্ডার ছিল, ওইগুলোর কারণে বেশি হয়েছে, মানে আগুন উত্তপ্ত হয়েছে। আবার দেখা যাচ্ছে যে ভিতরে কিছু বিল্ডিংয়ের মসজিদ ছিল, সেগুলো অক্ষত আছে। 2টি মসজিদ ছিল, সেই মসজিদ 2টি অক্ষত আছে এবং পাশে যে পানি ছিল, পানির 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে দেখেছি যে আপনার ফায়ার সার্ভিসে এসে পানি নিয়ন্ত্রণ নিছে, পানি মেরে, এবং দেখা গেছে যে প্রায় 19টির মতো পাম্প, যে ফায়ার সার্ভিসের যে পানির যে পাম্প ছিল তারা ওটা দিয়ে নিভানো হয়েছে। জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখা যাচ্ছে গুলশান আর এপাশে হলো মহাখালী। এই মহাখালী এবং গুলশান, এই মহাখালী গুলশানের কিন্তু পশ্চিম পার্শ্বে আর মহাখালী থেকে উত্তর পাশে এই করাইল বস্তিটির অবস্থান। এই করাইলে এখানে খেওয়া দিয়ে মানে নৌকা দিয়ে তারা পারাপার হয়, মানে 2 মিনিট পর পর নৌকা এখানে আসা যাওয়া করে। এটা একটা জনবহুল এলাকা। তো এই করাইল বস্তিতে শোনা গেছে যে 6 লক্ষ মানুষের মতো বসবাস, আর এরা সকলেই কিন্তু গুলশান বনানীতে পাখির মতো সকালে বের হয়ে পড়ে, আবার রাতে বাসায় চলে যায়। তো আমি দেখাচ্ছি যে এই হলো গুলশান লেক। এই লেকের পাশে পুলিশ বক্সের কিন্তু উত্তর পাশে এই করাইল বস্তি।